একদিন মাঝরাতে রাক্ষস উড়ে উড়ে রওনা দিয়ে দেয় তার খাবারের উদ্দেশ্যে। কিন্তু সে অনেক রাস্তা উড়ে ফেলে, তবু কোনো মানুষরূপী খাদ্য আহার করতে পারে না সে। আকাশের পাশ দিয়ে সে উড়ে যায় আর নিচের দিকে লক্ষ্য রাখে, যেন কাউকে পেলে সে মেরে খেয়ে ফেলবে। কিন্তু এক বাড়ির সামনে দিয়েও সে যায়, কোনো মানুষ খুঁজে পায় না। ঠিক এক মাঠের মধ্যে দেখে যে তিনটো ছেলে কথা বলছে। আরে বন্ধু, তোরা আজকে পলান পলান খেলবে নাকি? আমার একটু পলান পলান খেলতে ইচ্ছা করছে। আমি না হলে চোরা হলাম, তোরা দুজন পলাবি, ঠিক আছে? এই তো সুযোগ, এই সুযোগটা আমার হাত থেকে ছাড়া যাবে না। কারণ তারা দুজন যখন লুকাবে, সে যখন চোরা হবে, তাকে আমি পিছন থেকে যেয়ে তাকে মেরে তবে খেয়ে ফেলবো। আরে বন্ধু, আমরা দুজন যখন লুকাবো, তারপরে তুই আমাদের দুজনকে খুঁজে বাহির করবি, তারপরেই এই গেমটা শেষ হবে। তারপরে আমরা বাড়ি চলে যাব, কেমন? ঠিক আছে? আচ্ছা বন্ধু, ঠিক আছে। তোরা তাহলে এখান দিয়ে লুকাস, বেশি দূরে যাসনি। আমি তাহলে ওইদিকে ঘুরে তাকালাম, ঠিক আছে? রামু আর রাতুল তখন হাঁটতে হাঁটতে যে কলা গাছের পিছনে যে লুকায়। কিন্তু ওই সময়ই রাক্ষসটি তখন বলতে থাকে, আরে এই তো সুযোগ, এই সুযোগটা হাত থেকে ছাড়া যাবে না। কারণ তারা দুইজনে লুকিয়ে গেছে। এবার এই ছেলেটাকে মেরে আমি খেয়ে নেব। তাড়াতাড়ি নিচে যাই আমি। রাক্ষসটি উপর থেকে নেমে তার কাঁধে হাত রেখে তাকে বলে, আরে ওই এইদিকে ঘুরে দেখা, দেখ। পিছনে ঘুরতে না ঘুরতেই দেখে যে এক রাক্ষস তার সামনে খাড়া রয়েছে। আরে এই তো দেখছি এক রাক্ষস। এই রাক্ষস, তুমি কোত্থেকে এলে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না প্লিজ, আমাদেরকে ছেড়ে দাও। আমরা আর এখানে কোনোদিনও আসবো না। সেটা বললে কি হবে? তুই বললেই কি হবে? ছেড়ে দাও, আমি আজকে তোকে ছাড়বো না। কারণ অনেক রাস্তা ঘুরে তোকে পেয়েছি। এখানে কেঁদেও কোনো লাভ নেই। তোকে আমি আজকে মেরে খাবোই। রাক্ষস হাতটা লম্বা করে দিয়ে সঞ্জিতের গলাটা চিপে ধরে তাকে গিলে খেয়ে ফেলে। সেটা দেখে রামু আর রাতুল তো অনেক ভয় পেয়ে যায়, আর রাক্ষস সঙ্গে সঙ্গে ওখান থেকে উড়ে পালিয়ে যায়। তো তখন রামুকে বলতে থাকে, আরে বন্ধু রামু, আমাদের সামনেই আমাদের বন্ধু সঞ্জিতকে রাক্ষস গিলে খেয়ে ফেললো, তবুও আমরা কিচ্ছু করতে পারলাম না। ঠিকই বলছিস রাতুল, আমাদের বন্ধুকে ওই রাক্ষসটা খেয়ে ফেললো, অথচ আমরা কিচ্ছু করতে পারলাম না। চল এবার যে গ্রামের মরলকে যে বলবো এই ঘটনাটা, বুঝছাস? চল এখন যা। ঠিকই বলছিস, এই ঘটনাটা গ্রামের মোড়লকে জানালে সে অবশ্যই একটা উপায় বাইর করবে। এবার তাহলে আমরা চলে যাই, কখন আবার রাক্ষস এসে পড়ে। তারপরে রাতুল ও রামু এই ঘটনাটা মরলদার কাছে বলতে যায়। মরলদা রাক্ষসের সাথে কি করে সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্টে পার্ট 2 লিখে দাও, আর দ্বিতীয় পাঠের জন্য অপেক্ষা করে থাকো। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।